সো সিমুলেশন অফ এ ব্ল্যাক হোল, সিমুলেশন অফ ব্ল্যাক বলো কি করেছো? ও ইয়েস, আসল ছবি নেওয়াটা হয়েছে ব্ল্যাকটা মেসিয়ার 87 M87 এই সেন্টারে যেটা হচ্ছে ইভেন্ট হরাইজন, যেটাকে আমরা অলসো বলি দা এই দেখো দেখো আর চারদিকে যে লাইটের রোটেটিং ডিসটা সেটা অ্যাক্টিভেশন ডিস্ক আমরা বলছি। এবার আমরা যেটা দেখবো যখন আর লাইট যাচ্ছে তো তখন তো এরকম ব্ল্যাক হোল যায়, কিন্তু যদি একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য দেখি সেটা কিভাবে বিহেভ করছে সেটা আমরা জানি। যখন একটা সিঙ্গেল পার্টিকেল যাচ্ছে প্রথমে দেখবো ফার্স্ট অবজারভেশন যে সেটা অ্যাক্সিলারেট করতে করতে আসছে যত সেন্টারের কাছে লাইটটা স্পিড পাচ্ছে, কারণ কি এই গ্র্যাভিটি অনেকটাই হাই বলে একটা যে কোনো পার্টিকেল এসে ফোটন বা যে কোনো পার্টিকেল যত তার কাছে আসছে তাকে আরও জোরে তাকে টানছে, ফলে সেটা অ্যাক্সিলারেট করতে করতে ফল হচ্ছে। আর যখন অ্যাসিলারেট করবে যত কাছে যাবে বেশি অ্যাসিলারেট করবে, তো তোমার রেডিয়েশন এমিশন হবে। ফলে রেডিয়েশন এক্স্যাক্টলি, এবং সেই রেডিয়েশন এমিশনটাকে আমি দেখেছি অ্যাজ এ ফর্ম অফ হকিংস রেডিয়েশন। ঠিক যে মুহূর্তে পড়ছে তোমার একটা হকিং রেডিয়েশন এলো, এটাকে বিজ্ঞানী স্টিফেন হকিং এক্সপ্লেন করছে যে নিয়ার ইভেন্ট হরাইজন লাইট যখনই কোনো পার্টিকেল যায় একটা বিকজ অফ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ওই পার্টিকেলটা স্প্লিট হয়ে গিয়ে একটি নর্মাল পার্টিকেল আর ঠিক তার উল্টো অ্যান্টি পার্টিকেল তৈরি করে। এবার ইভেন্ট হরাইজন সেই দুটো পার্টিকেলের মধ্যে যে কোনো একটা পার্টিকেলকে নিচ্ছে। দেখো পড়িয়েছে মানে এসি স্যার পড়েনি এখন, এসিএস ব্ল্যাক হোল এত মানে হকিং পড়ায়নি। ঠিক আছে, গুড। তো ওই যে পার্টিকেলটা সে নিচ্ছে না সেটা অ্যাজ এ ফর্ম অফ থার্মাল রেডিয়েশন আমরা পাচ্ছি, সেটা হকিংস রেডিয়েশন পাচ্ছি। আর তারপর হকিংস রেডিয়েশনের পরেও আমরা দেখছি কিছুটা একটা লাইট পিছনে ফিরে গেল, এটা বিকজ অফ গ্র্যাভিটেশনাল রিপলিং এফেক্ট। ঠিক যেমন পুকুরে ঢিল ফেললে আমরা দেখি একটা ঢেউয়ের মধ্যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, একটা পার্টিকেল একটা হাইলি ডেন্স ইভেন্ট হরাইজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে যেখানে সে স্পেসটাকে বাকি রাখার ক্ষমতা রাখছে, ফলে একটা গ্র্যাভিটি ওয়েভ চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আর ভালো হয়েছে। ম্যাজেন্টা কালারের ফ্ল্যাশটা সিম্বলাইজ করছে যে ইনফরমেশন আমরা পাঠাচ্ছি সেটা কমপ্লিটলি লস্ট হয়ে যাচ্ছে আর কোনোদিন সেটাকে আমরা